হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলা গ্রামারের পার্ট থেকে সমাস। তো যারা টিআরবিটি দেবে তোমাদের জন্য সমাস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ফ্রেন্ডস, এবং তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলে তোমাদের জন্য সমাসের ক্লাস নিয়ে আসার জন্য। তাই আজকে আমরা তোমাদের সামনে সমাস নিয়ে আলোচনা করব প্রথম ক্লাসে। আজকে যেহেতু তোমাদের সামনে এই প্রথম সমাস ক্লাস করছি, তো আজকের এই প্রথম ক্লাসের মধ্যে সমাস কি মূলত এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব ফ্রেন্ডস। তার পরবর্তী সময়ে আমরা ধীরে ধীরে পুরো সমাস কভার করব আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ক্লাস দেখার চেষ্টা করবে ফ্রেন্ডস। দেখো, এখানে বলা হচ্ছে সমাস কি। তো সমাস কি যদি বলা হয় তাহলে আমরা যে কোনো কিছু আমরা কাকে বলে বা সংজ্ঞা পড়ে কিন্তু ওই টপিকটা সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারি ফ্রেন্ডস। তাই আমরা এখানে সমাসের সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে চেষ্টা করব ফ্রেন্ডস। এখানে বলা হচ্ছে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত দুই বা দুইয়ের অধিক পদের মিলনে যখন তা এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলা হয় ফ্রেন্ডস। তো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলতে কি বোঝানো হয়েছে, দুই বা তার অধিক বলতে কি, এবং পদ কি। অ্যাকচুয়াল কথা হচ্ছে এখানে পদ কি এটা বুঝতে হবে ফ্রেন্ডস। তো আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে পদ কি ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমরা দেখো, আমি তোমাদের সামনে লিখছি কি, বিদ্যার তো ফ্রেন্ডস এখানে কি লিখেছি, বিদ্যার আলোয় লিখেছি, ঠিক আছে। একটু এটা তো একদম কলমে লেখা না, তো একটু হাতের লেখা হয়তো এখানে একটু বিশ্রী হতে পারে, একটু তোমরা কপ আপ করার চেষ্টা করবে ফ্রেন্ডস। বিদ্যার আলোয় লিখেছি। তো এই যে বিদ্যার আলোয়, এখানে যে আমরা দুটি শব্দ লিখেছি, তো এখানে বিদ্যার যে এটা হচ্ছে একটা পদ আর আলোয় হচ্ছে আরেকটি পদ। এখানে তাহলে দুটি পদ আছে। তাই এখানে বলা হচ্ছে কিন্তু কাকে বলতে কি বলছে, পদের মিলনে, দুই বা তার অধিক পদের মিলনে যখন তা এক পদে হইব। অর্থাৎ আমরা এই দুটি যে এখানে শব্দ আছে, দুটি শব্দকে একটি শব্দে আমরা আনব, অর্থাৎ একটি পদে আমরা কনভার্ট করব। ওই দুই বা তার অধিক পদের এক পদীকরণকে এক পদে পরিণত করাকে সমাস বলা হয় ফ্রেন্ডস। তো তোমরা তো জানো বিদ্যার আলোয় মিন্স কি হবে, ইয়েস, বিদ্যালয় হবে। বিদ্যার আলোয় মানে কি হবে, বিদ্যালয় হবে। তাহলে দেখো, এখানে পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে বিদ্যার আলোয়। আলোয় মানে বাড়ি, অর্থাৎ যেখানে বিদ্যার আলোয়, যেই স্থানে বিদ্যা দান করা হয় ফ্রেন্ডস। তো পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে, দুই বা তার অধিক পদও আছে এখানে, অর্থাৎ অধিক তো নেই, দুই, এখানে দুটি পদ আছে। আমরা এরকম এক্সাম্পল দেখাবো যেখানে দুই বা দুইয়ের বেশিও পদ আছে ফ্রেন্ডস। ওকে, দেখাবো। ওইটাকে কি করেছি আমরা, এখন বিদ্যালয় করেছি, অর্থাৎ একটি পদে আমরা রূপান্তরিত করেছি ফ্রেন্ডস। ওকে, তো দেখো ফ্রেন্ডস, এখন অন্য একটি আমরা সংজ্ঞা নিয়ে এসেছি তোমাদের সামনে, তোমরা ইজিলি যাতে বুঝতে পারো। সমাসের সংজ্ঞা তো একজনে লিখেনি, অনেকজনে লিখেছে। তো এখানে অন্য একটি মোটামুটি তো সেমই থাকবে। দেখো, পরস্পর সম্পর্কযুক্ত দুই বা দুইয়ের অধিক শব্দ বা শব্দগুচ্ছের মিলনে যখন তা ছোট হয়ে একটি শব্দে পরিণত হয় তখন সেই শব্দকে সমাস বলা হয়। অর্থাৎ শব্দগুচ্ছ থাকবে, একটি শব্দ নয়, দুটি শব্দ নয়, তিনটি, চারটি, পাঁচটি শব্দ থাকতে পারে। সবগুলি শব্দ মিলে কি হবে, শব্দগুচ্ছ থাকবে। ওই শব্দগুচ্ছের মিলনের ফলে কি হবে, এক পদে অর্থাৎ একটি শব্দে রূপান্তর করা হবে। আর সেই অনেকগুলি শব্দগুচ্ছকে, অনেকগুলি শব্দকে একটি শব্দে পরিণত করাকে, রূপান্তরিত করাকে বলা হয় কি, সমাস বলা হয়। তাহলে চলো আরেকটি এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে আসছি। তো দেখো, এখানে লিখেছি কি, বিনা পানিতে জাহার। তাহলে এখানে তো দুইয়ের বেশি আছে শব্দ, আছে না, দুইয়ের বেশি এখানে পদও আমরা দেখতে পাচ্ছি, বিনা পানিতে জাহার। তো এই যে এখানে তিনটি শব্দ আছে, অর্থাৎ এখানে শব্দগুচ্ছ আমরা দেখতে পাচ্ছি। এই শব্দগুচ্ছকে কি করব, একটি শব্দে আমরা এখন রূপান্তর করব, একটি শব্দে পরিণত করব। তো তোমরা তো সবাই পারবে আশা করি, না পারলে আমি তো বলেই দেবো এখন। বিনা পানিতে জাহার যদি আমরা এটাকে এক পদে রূপান্তর করি তাহলে এটা কি হবে ফ্রেন্ডস, ইয়েস ফ্রেন্ড, হবে কি, বিনা পানি হবে। বিনা পানিতে যাহার
যদি আমরা এটিকে এক পদে রূপান্তর করি তাহলে কি হবে, বিনা পানি হবে। তাছাড়া ফ্রেন্ডস আরো এক্সাম্পলও তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো এখানে বলা হচ্ছে কি, এক কথায় বলতে গেলে যদি আমরা এক কথায় বলি যে সমাসটা কি, এক কথায় বলতে গেলে সমাস যে কাজটি করে সেটি হলো কোনো বাক্যকে বা শব্দগুচ্ছকে ছোট করে সেই বাক্যের অর্থ একটি শব্দে প্রকাশ করে। একটা বাক্য বললাম, সেই বাক্যটাকে ছোট করে একটি শব্দে সেই বাক্যের সেম অর্থ কিন্তু প্রকাশ করে। এমন নয় যে আমরা কিন্তু এর আগে কি বলেছি, পদকে দুই বা তার অধিক পদকে আমরা প্রথমে বলেছিলাম এক পদে করে, দুই বা তার অধিক শব্দকে একটি শব্দে রূপান্তর করাও সমাস, সেম টু সেম। তারপর এখন এসেছে, এখানে বলা হচ্ছে যে অর্থ কিন্তু সেম থাকবে, অর্থটা পরিবর্তিত হবে না ফ্রেন্ডস। শব্দগুচ্ছকে আমরা ছোট করব, একটি বাক্যে একটি অর্থে একটি শব্দে প্রকাশ করব, অর্থ সেম থাকবে। ঠিক আছে, তাহলে চলো এটার এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি যে অর্থ কিভাবে সেম থাকে। অর্থ তো সেম থাকে, তার উপরও দেখেছো বিনা পানিতে জাহার, তাহলে কি লিখেছো, বিনা পানি। বিদ্যার আলোয় বিদ্যালয়, অর্থ তো চেঞ্জ হয়নি ফ্রেন্ডস। তাহলে এখানে আমরা কি লিখেছি ফ্রেন্ডস, এখানে লিখেছি মধুর যে শ্রুতি, মধুর যে শ্রুতি। তো এটাকে এখানে কিন্তু সেম শব্দগুচ্ছ আছে, তিনটি শব্দ আছে, সেই তিনটি শব্দকে আমরা একটি শব্দে প্রকাশ করব ফ্রেন্ডস, কিন্তু অর্থ সেম থাকবে। মধুর যে শ্রুতি কি হতে পারে, তোমরা নিজে থেকে গেস করো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস হবে কি, শ্রুতি মধুর হবে, মধুর যে শ্রুতি, এটা কি হবে, শ্রুতি মধুর হবে ফ্রেন্ডস। ওকে, তো এইভাবে আমরা সমাসটা বুঝে নিয়েছি। আমরা তিনটি এক্সাম্পল তোমাদের সামনে প্রকাশ করেছি, তিনটি আলাদা আলাদা সমাসের সংজ্ঞাও তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা ইজিলি ওইগুলি নোট ডাউন করে নেবে ফ্রেন্ডস। পরবর্তী সময়ে আমরা তোমাদের সাথে, তো তোমরা জানো যে আমরা পিডিএফগুলি শেয়ার করে থাকি পরবর্তী সময়ে, তো তোমরা ইজিলি পিডিএফগুলি ফ্রেন্ডস পেয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণই নেই ফ্রেন্ডস। ওকে, এবার দেখো, এবার আমরা কিছু এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখতে পারো। দেখো উদাহরণস্বরূপ এখানে কি কি রেখা রাখা হয়েছে। হ্যাঁ, রথকে দেখা, রথ দেখা, রাজার পুত্র রাজপুত্র। মিনিং তো চেঞ্জ হয়নি, অর্থ কিন্তু একই রয়েছে ফ্রেন্ডস এখানে। তারপরটা দেখো এখানে কিন্তু 1 2 3 4 5 5টি শব্দ আছে, শব্দগুচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই শব্দগুচ্ছ অর্থাৎ মধু সংগ্রহ করে যে মাছি, আমরা কি করেছি, একটি পদ। দেখো এত বড়, এখানে একটা বাক্য বলতে গেলে এটা একটা বাক্য, সেই বাক্যটিকে আমরা ছোট্ট একটি শব্দের মাধ্যমে কিন্তু প্রকাশ করে দিয়েছি এবং অর্থের কোনো পরিবর্তন এখানে সাধন হয়নি ফ্রেন্ডস, অর্থ কিন্তু একই রয়ে গেছে। মধু সংগ্রহ করে যে মাছি, কি হবে আনসারটি, মৌমাছি হবে। অর্থাৎ বহু পদকে এখানে আমরা এক পদে রূপান্তর করেছি ফ্রেন্ডস। এই হচ্ছে সমাস ফ্রেন্ডস। তবে হ্যাঁ, রথকে দেখা, রথ দেখা, রাজার পুত্র রাজপুত্র, এগুলি কোন সমাসে পড়ছে, এগুলি তোমাদের মনে কোশ্চেন আসছে ফ্রেন্ডস। আমরা পরবর্তী সময়ে প্রত্যেকটি সমাস নিয়ে ডিসকাস করব। আজকে জাস্ট সমাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তারপর আমরা সমাসের টাইপসে যাব, প্রকার ভেদের মধ্যে আমরা তারপর যাব। আজকে যেহেতু সমাসের প্রথম ক্লাস, তাই আমরা সমাসটা কি ওই বেসিক স্ট্রাকচারটা আমরা জেনে নিতে চেষ্টা করছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখন নিয়ে এসেছি তোমাদের সামনে যে সমাসের কাজ কি, সমাস কি, সমাস কাকে বলে, বা সংজ্ঞা আমরা তিনটি সংজ্ঞা দেখিয়েছি তোমাদের সামনে এবং এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ফ্রেন্ডস। ওকে, এখন কি আছে, সমাসের কাজ কি, সমাস কেন দরকার ফ্রেন্ডস। এক্সাম হলে তো কোশ্চেন করতেই পারে যে সমাসের কাজ কি, আমাদের সামনে অপশান দিয়ে দেবে, সেই অপশানের মধ্যে এক পদীকরণ না রেখে যদি বহু পদীকরণ দিয়ে দেয়, তখন তো তোমরা ওইটাকে ভুল বলে বিবেচনা করতে পারবে, ঠিক না? তো তাই দরকার আছে সমাসের কাজ কি এটা জানার আমাদের। সমাসের কাজ কি, সমাসের কাজ হচ্ছে এক পদীকরণ। আমরা একের বেশি পদ থাকে ওইটাকে এক পদে পরিণত করি। সমাস কোনো বাক্য বা শব্দগুচ্ছকে এক পদে পরিণত করে ফ্রেন্ডস। ওকে, এন্ড টুতে বলা হচ্ছে সংক্ষেপণ, সংক্ষেপ করে, শর্ট করে দেয়, ঠিক আছে, সংক্ষেপণ করে। এগুলি এমসিকিউতে দরকার লাগবে, সংক্ষেপণ করে। সমাস বড় বাক্যকে সংক্ষিপ্ত বা সংক্ষেপণ করে ছোট শব্দে পরিণত করে ফ্রেন্ডস। সমাস কি করে, বড় যে বাক্য সেই বড় বাক্যটাকে সংক্ষিপ্ত অর্থাৎ একদম শর্ট করে আমাদের সামনে নিয়ে আসে। দেখো, মধু সংগ্রহ করে যে মাছি, কি হবে, মৌমাছি। দেখো কত বড় একটা
আমরা কিন্তু বাক্য বলেছি, মধু সংগ্রহ করে যে মাছি, মৌমাছি। তো মৌমাছি জাস্ট ছোট একটা শব্দ, কিন্তু সেই শব্দের মাধ্যমে আমরা কি করেছি, সংক্ষেপণ করেছি ওইটাকে, ঠিক না? তাছাড়া আরও অনেক এক্সাম্পল আছে ফ্রেন্ডস, আরও অনেক আছে। যদি আমরা বলি সেই সমস্ত এক্সাম্পল, তাহলে তোমরা ইজিলি আরও বুঝতে পারবে। যত বেশি আমরা সমাসের ক্লাস করব, সমাস তত বেশি ক্লিয়ার হবে। সমাস আমাদের স্যাররা আমাদেরকে গল্প বলতে দেয়, সমাস অর্থাৎ 6 মাস। সমাস শিখতে নাকি 6 মাস টাইম লাগে ন্যূনতম। তো আমরা চেষ্টা করব 6 মাস নয়, আমরা তোমাদেরকে আরও আগে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি হাইলি তোমরা ডিটারমাইন্ড থাকো তাহলে অবশ্যই তাড়াতাড়ি শিখে নিতে পারবে ফ্রেন্ডস। সব কিছু আমাদের নিজের উপরেই থাকে ফ্রেন্ডস, যে আমরা কতদিনে শিখতে পারবো সমাসটা, ঠিক আছে? তারপর যদি আরও আমি বলি এক্সাম্পলের কথা, যে দেখো বিদ্যায়হীন, যদি আমি বলি, এটা লিখছি না, বিদ্যায়হীন, বিদ্যায়হীন কি হবে তোমরা করো, কমেন্ট বক্সে জানাও বিদ্যায়হীন কি হবে। আচ্ছা লিখে দিচ্ছি, বিদ্যায়হীন, এটাকে করো তো তোমরা, সলভ করো এটা। বিদ্যায়হীন কমেন্ট বক্সে জানাও কি হবে, বিদ্যায়হীন কি হবে কমেন্ট বক্সে জানাও, তোমরা জানাও। ইজি তো, সংক্ষেপণ করা জাস্ট, আর কিছু নয়। দুটি পদ আছে, এক পদে রূপান্তর করবে ফ্রেন্ডস। যত বেশি করবে গ্রামার, ঠিক ততটাই আমরা শিখতে পারি। অঙ্কের মতো, অঙ্কে যতটা আমরা প্র্যাকটিস করি অঙ্কের সূত্রগুলি তত বেশি মনে থাকে। গ্রামারও ঠিক তেমনিভাবে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ফ্রেন্ডস, বাড়িতে পড়তে হবে। এবং আমাদের ক্লাসগুলি তোমরা যদি করো আশা করি হেল্পফুল হবে ফ্রেন্ডস। অন্যান্য ক্লাস আমরা যেভাবে আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের কাছে নিয়ে আসছি, আমরা চেষ্টা করব এখন বাংলা গ্রামারটাও ঠিক সেভাবে নিয়ে আসতে চেষ্টা করব। ওকে, বিদ্যাহীন কি হবে তাহলে? আনসারটা কি হলো? বিদ্যাহীনের বিদ্যাহীন, অর্থাৎ যার মধ্যে, যে ব্যক্তির মধ্যে বিদ্যা কম আছে ফ্রেন্ডস, বিদ্যাহীন, অর্থাৎ সে বিদ্যার অভাবে ভুগছে ফ্রেন্ডস, বিদ্যার অভাবে ভুগছে ওই পার্টিকুলার ব্যক্তি, বিদ্যাহীন হবে এখানে রাইট আনসার। তার পরেরটা আমি বলে নিই, দেখো এখানে পরেরটা 3 নম্বরটা বলছে পদের মিলন। পদের মিলন ঘটবে, পদ থাকবে একটি নয়, দুটি থাকবে, তিনটি থাকবে, 4টি 5টি পদ থাকতে পারে, কিন্তু কি হবে অবশেষে কি হবে, পদগুলির মিলন হবে ফ্রেন্ডস। সমাস কোনো বাক্যের মধ্যে থাকা 2 বা ততোধিক পরস্পর সম্পর্কযুক্ত শব্দের মধ্যে কি করে, অর্থপূর্ণ একটা মিলন ঘটানোর চেষ্টা করে, এবং মিলন ঘটায় ফ্রেন্ডস। সমাসটা কি করে, সমাসটা বাক্যের মধ্যে যে শব্দ থাকে 2 বা তার বেশি শব্দ, ওই শব্দগুলিকে পরস্পর সম্পর্ক স্থাপন করে পরস্পরের মধ্যে, এবং একটা অর্থপূর্ণ একটা শব্দ প্রকাশ করে থাকে। এবার কি নিয়ে এসেছি, এবার এখানে বলা হচ্ছে সমাসের বিভিন্ন অংশ। এই যে সমাস আমরা করছি, সমাসের বিভিন্ন অংশ আছে ফ্রেন্ডস। এই জায়গাটা খুবই গুরুত্ব সহকারে বুঝতে চেষ্টা করো ফ্রেন্ডস। এখন ইন্টারেস্টিং পার্ট চলে এসছে। সমাসের বিভিন্ন অংশ আছে, তো সমাসের বিভিন্ন অংশগুলি এখানে দেওয়া আছে। বিগ্রহ বাক্য বা বেশ বাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ, পূর্বপদ, তারপর আছে পরপদ বা উত্তরপদ। পরপদকে উত্তরপদও বলা হয় ফ্রেন্ডস। তাহলে এগুলি কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে ফ্রেন্ডস, যে সমাসের বিভিন্ন অংশগুলি কি কি। সমাসের বিভিন্ন অংশগুলি হলো, এখানে 4টি অপশন দিয়ে দিল, 4টি অপশনের মধ্যে এইগুলি আমাদের থাকতে পারে, তো এইভাবে আমরা চুজ করব। যে অন্য একটা কিছু দিয়ে দিল, বলে কোনটি সমাসের অংশ নয়, তাহলে আমাদের কিন্তু আনসার করতে হবে ফ্রেন্ডস, ঠিক না? তো সমাসের বিভিন্ন অংশগুলিও তোমরা পরবর্তী সময় লিখে রাখবে। এখন জাস্ট বুঝে রাখো, সমাসের বিভিন্ন অংশগুলি হচ্ছে বেশ বাক্য, বেশ বাক্যকে আবার বিগ্রহ বাক্য বলা হয়, সমস্ত পদ, সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ। এবার এগুলি কি, বেশ বাক্য বলতে কি বুঝো, সমস্ত পদ বলতে কি বুঝো, সমস্যমান পদ প্রত্যেক। চলো স্টার্ট করি। তো ফ্রেন্ডস দেখো, এখানে প্রথম আমি রেখেছি তোমাদের জন্য বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। যে বাক্যটা থেকে সমাস তৈরি হয়, যে বাক্যটা থেকে সমাস তৈরি হয় তাকে আমরা বেশ বাক্য বলি। এক্সাম্পলও দিয়ে রেখেছি, ইজিলি তোমরা বুঝতে পারবে যে যেই বাক্য, এই দেখো এখানে যে বাক্যটা আছে, কোন বাক্যটা, এই যে বাক্যটা, মধু সংগ্রহ করে যে মাছি, এটা একটা বাক্য। তো এই বাক্যটা থেকে, যে বাক্যটা থেকে সমাস তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সমাসটা, যে বাক্যটা থেকে সমাস তৈরি হয় তাকে আমরা বেশ বাক্য বলি। তাহলে এই যে এইটা, এই পার্টটাকে বলা হয় কি, এই পার্টটাকে বলা হয় বেশ বাক্য। কি বলা হয়, বেশ বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। এই যে পার্ট আছে
এই পার্টটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ভেরি ইজি। যেটা যে বাক্যটা থেকে সমাস তৈরি হইব ওই বাক্যটাকে আমরা কি বলবো? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলবো। ঠিক আছে, চলো আমরা নেক্সট যাই। তারপর 2 নম্বরে আছে কি সমস্ত পদ। কোনটাকে আমরা সমস্ত পদ বলে থাকি? এখানে বলা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত 2 বা বহু পদের মিলনে যখন তা এক পদে পরিণত হয় তখন সেই পদটিকে সমস্ত পদ বলে। এক পদে পরিণত হয় যখন, তো এক পদে কোনটা হয়? এখানে তো সিংহের মতো পুরুষ, এখানে কি একটি পদ আছে? না, এখানে কয়টি পদ আছে? সিংহের মতো পুরুষ যে এখানে 3টি পদ আছে। সিংহের একটি পদ, মতো 2টি, পুরুষ 3টি পদ। তো এখানে কিন্তু কাকে বলে যখন আমরা করেছি, দেখো এখানে বলা হচ্ছে যে বহু পদের মিলনে যখন তা এক পদে, কি বলেছে? যখন তা এক পদে পরিণত হয়। তো এক পদ কোনটি আছে এখানে? এই যে এক পদ হচ্ছে এটি, সিংহ পুরুষ। সিংহের মতো পুরুষ, সিংহ পুরুষ এক পদে পরিণত হয়। এক পদ যেটা থাকে এটাকে সেই এক পদে পরিণত হওয়াটাকে সমস্ত পদ বলা হয়। তারপর আবারও নিচে বলা হয়েছে ইজি ভাবে, আরো দেখো, কোনো বাক্যকে, অর্থাৎ কোনো বাক্যকে এক পদে পরিণত করার পর, কোনো বাক্যকে, এই যে এটা বাক্য সিংহের মতো পুরুষ, এটা একটা বাক্য, সেই বাক্যকে এক পদে পরিণত করার পর সেই পদটি সম্পূর্ণ বাক্যটি কি করে? অর্থ প্রকাশ করে। অর্থ তো সেমই থাকবে, আমরা আগেও বলেছি। অর্থ প্রকাশ করেছে সিংহের মতো পুরুষ, অর্থাৎ সিংহ পুরুষ, অর্থাৎ সিংহের মতো কি আছে? স্টেমিনা, সিংহের মতো যার মধ্যে পাওয়ার আছে। সিংহের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিছুটা মিলে যে ব্যক্তির মধ্যে, অর্থাৎ বীর পুরুষ, সিংহের মতো পুরুষ অর্থাৎ কি বীর পুরুষ, তো সিংহ পুরুষ, তো মিনিংটা সেম এখানে দেখা যাচ্ছে। তাই কিন্তু এই পদটিকে, এই যে পদ থাকে এই পদটিকে সমস্ত পদ বলা হয়। তাহলে এখানে সমস্ত পদ কোনটি ফ্রেন্ডস? এই যে এইটি সিংহ পুরুষ, যেটি এটি হচ্ছে সমস্ত পদ। সিংহ পুরুষ এটা হচ্ছে সমস্ত পদ। ওকে, সিংহের মতো পুরুষ এটা কিন্তু সমস্ত পদ নয়। এটা কি? এর আগে তো উপরে যেটা করেছি বিগ্রহ বাক্য বা কি? বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। সিংহের মতো পুরুষ যে এটা হচ্ছে বিগ্রহ বাক্য বা কি? ব্যাস বাক্য। ইয়েস, তোমরা সঠিকভাবে বুঝতে পারছো, এইভাবে বুঝতে হবে। ওকে, আজকে জাস্ট আমি তো বলেছি সমাস কি, সমাসের কাজ কি। এখন সমাসের বিভিন্ন অংশ আমরা আলোচনা করছি। প্রথম সমাস কি করিয়েছি, তারপর সমাসের কাজ কি করিয়েছি, এখন সমাসের বিভিন্ন অংশগুলি সম্বন্ধে আমরা ডিসকাশন করছি। ওকে, চলো তাহলে সমস্ত পদকে আমরা এটা বুঝে নিয়েছি। তাহলে সমস্ত পদ হচ্ছে এক পদে করার পর যেটা থাকে এক পদে, এই যে 3টি পদকে আমরা এক পদে করেছি, এটা হচ্ছে সিংহ পুরুষটা হচ্ছে এখানে সমস্ত পদ। ফ্রেন্ডস, তোমরা হয়তো অনেকে আমার থেকেও ভালো জানো বা আগে করেছো, অবশ্যই পারবে। তবে হ্যাঁ, যেহেতু প্রথম ক্লাস আমরা ইজি ভাবেই স্টার্ট করার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা তাও বলবে যে হ্যাঁ তোমাদের কেমন লাগলো, যেহেতু আজকে সমাসের প্রথম ক্লাস, এটা তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস বলতে গেলে এটা। ঠিক আছে না? তারপর কি এসছে? তারপর এসছে সমস্যমান পদ। আমরা প্রথম করেছি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, তারপর করেছি কি সমস্ত পদ, এখন এসছে সমস্যমান পদ। সমস্যমান পদ কোনটাকে বলা হয়? দেখো এখানে নিচে যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পল থেকে তোমরা গ্যাস করতে পারো আগে থেকে কোনটাকে সমস্যমান পদ বলা হয়। ফ্রেন্ডস, তোমরা গ্যাস করতে পারো ইজিলি। তো ফ্রেন্ডস, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের মধ্যে থাকা, ব্যাস বাক্য কিংবা বিগ্রহ বাক্যের মধ্যে থাকা, তাহলে এটা এখানে ব্যাস বাক্য কোনটা? আগেই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যাস বাক্য কিন্তু এটা। তো বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের মধ্যে থাকা 2 বা ততোধিক, তাহলে এখানে ততোধিক 2 এর বেশি আছে। ততোধিক পদ যদি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদে বিদ্যমান থাকে, অর্থাৎ এখানে যেই শব্দগুলি সমস্ত মান পদে বিদ্যমান থাকবে তখন ওই পদগুলিকে সমস্যমান পদ বলা হবে। ফ্রেন্ডস, অর্থাৎ এই যে এখানে 3টি পদ আছে না, কাজলের একটি পদ, মতো অন্য একটি পদ, কালো আরেকটি পদ, অর্থাৎ এখানে 3টি পদ আছে। তো এই 3টি পদের মধ্যে যে পদগুলি সমস্ত মান, সমস্ত পদ, ইয়েস সমস্ত পদ কোনটা? এটা হচ্ছে সমস্ত পদ। কাজল কালো যেটা, এটা কি? এটা হচ্ছে সমস্ত পদ। তো ব্যাস বাক্যের মধ্যে থাকা যেই পদগুলি সমস্ত পদে বিদ্যমান থাকবে, অর্থাৎ উপস্থিত থাকবে সমস্ত পদে, ওই পদগুলিকে বলা হবে সমস্যমান পদ। ইজি, বুঝতে পারলে তো নাকি? কমেন্ট করে জানাও। ব্যাস বাক্যের যে পদগুলি সমাসে বিদ্যমান থাকে, আরো সহজভাবে বলা হয়েছে এখানে, ব্যাস বাক্যের যে পদগুলি সমাসে বিদ্যমান থাকে সেই পদগুলিকে আমরা বলবো কি সমস্যমান পদ।
বেশ বাক্যের যে পদগুলি সমাসে বিদ্যমান থাকে, বেশ বাক্যের অর্থাৎ বেশ বাক্য কোনটা, কাজলের মতো কালো, এটা হচ্ছে বেশ বাক্য। বেশ বাক্যের যে পদগুলি কি থাকবে, বহাল থাকবে, কোথায়, সমস্ত পদে। তাহলে দেখো এখানে কাজল আর কালো, এই যে কাজল, এই যে কালো, তাহলে এখান থেকে এই যে লেফট সাইডের যে কাজলের মতো কালো অর্থাৎ বেশ বাক্য থেকে সমস্ত পদের মধ্যে কোন দুটি আছে, কাজল আর কালো, ঠিক আছে না। তাহলে এখানে সমস্যমান পদ কোনগুলি, এখানে সমস্যমান পদগুলি হচ্ছে একটা হচ্ছে কাজল, একটা হচ্ছে কালো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি কি আছে এখানে, কাজল আর কালো, এই দুটি পদ কিন্তু সমস্ত পদে আছে। সমস্যমান পদ যদি বলে তাহলে এখানে কি, কাজল আর কালো হচ্ছে সমস্যমান পদ, ঠিক আছে। চলো আমরা নেক্সট দেখি কি আছে অংশ, আরো অংশ বাকি আছে। এখন কি নিয়ে এসছি, এখন এখানে আছে পূর্বপদ, পরপদ বা উত্তরপদ, অর্থাৎ দুটি একসাথে। এখানে কি বলছে, অর্থ অনুসারে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে দুই ভাগে ভাগ করলে প্রথম যে ভাগটি পাওয়া যাবে সেটাকে বলে পূর্বপদ, আর পরের যে ভাগটি থাকে এটাকে বলে পরপদ। প্রথম যে ভাগ থাকে কোনটার, বলা হচ্ছে সমস্ত পদের, ঠিক আছে, কোনটার, সমস্ত পদের। তো সমস্ত পদ কোনটা, আমি একটা এক্সাম্পল লিখছি এখানে, তোমরা বলবে কোনটা সমস্ত পদ। তো দেখো এখানে লিখেছি ছাত্র ও ছাত্রী ইকুয়াল টু কি, ছাত্র ছাত্রী। তো এখানে সমস্ত পদ কোনটা আগে এটা আমাদেরকে চুজ করতে হবে, তারপর আমরা কিন্তু দুই ভাগের কথা চিন্তা করব। অর্থ অনুসারে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, তো সমস্ত পদ কোনটা ফ্রেন্ডস, সমস্ত পদ হচ্ছে এইটা, ঠিক আছে। তো সমস্ত পদকে দুই ভাগে ভাগ করব, ঠিক আছে, আমরা কি করব, দুই ভাগে ভাগ করব আমরা সমস্ত পদকে। তো যদি দুই ভাগে ভাগ করি কি আছে, একটা আছে ছাত্র, একটা আছে ছাত্রী। কি কি পাই আমরা, একটা পাই ছাত্র, একটা পাই ছাত্র, অন্যটা পাই ছাত্রী। তাহলে দুই ভাগে ভাগ করা হলো। এই যে ছাত্র, যে প্রথম যেটা আছে ছাত্র, এটা প্রথমে আছে, তো প্রথমে যেটা আছে এটা হচ্ছে পূর্বপদ, প্রথমে যেটা আছে এটা হবে পূর্বপদ, প্রথমেরটা কি হবে, পূর্বপদ হবে। তাহলে দেখো আমরা লিখে দিয়েছি এখানে, ছাত্র যেটা এটা হচ্ছে পূর্বপদ, আর ছাত্রী যেটা এটা পরে আছে এটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। দেখো এখানে বলা হয়েছে কিন্তু সংজ্ঞার মধ্যে, যেখানে কাকে বলের মধ্যে ডিসকাস করা হয়েছে যে অর্থ অনুসারে সমস্ত পদ যেটা থাকে এটাকে দুই ভাগে যদি আমরা ভাগ করি, ভাগ করলে প্রথম যে ভাগটা থাকে তাহলে প্রথম কোনটা, এই যে ছাত্রটা, প্রথম ভাগ থাকবে যেটা, এটাকে আমরা কি বলবো, এই যে এখানে বলা হয়েছে পূর্বপদ বলবো, পূর্বপদ। তো আমি লিখেছি পূর্বপদ, দেখো এই যে পূর্বপদ লিখেছি। তারপর বলেছে শেষে যে ভাগ থাকবে, তাহলে শেষে কোনটা আছে, এই যে ছাত্রী আছে শেষে, এই দেখো শেষেরটা বলেছে কি হবে, পরপদ বা এই যে পরপদ বা উত্তরপদ হবে। এখানে বলেছে এই যে পরপদ বা উত্তরপদ হবে, আমি এখানে লিখেছি পরপদ বা উত্তরপদ, কোনটা, ছাত্রী কিন্তু, ঠিক আছে, বুঝে নিয়েছো ফ্রেন্ডস। তারপর দেখো ফ্রেন্ডস আরো ইজি করে তোমাদের সামনে নিয়ে এসেছি। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, দেখো এখানে আছে রথকে দেখা, তো রথকে দেখাকে এখানে রথ দেখা দুটি পদ। উদাহরণটিতে রথ যে শব্দ, রথ শব্দটি হবে পূর্বপদ, দেখো এখানে সুন্দরভাবে বলা আছে, রথ শব্দটি হবে পূর্বপদ এবং দেখা যে শব্দ এটি হবে কি, পরপদ বা উত্তরপদ। তারপর নিচে মধু সংগ্রহ করে যে মাছি, এটা কি, এটা একটা বেশ বাক্য, আর মৌমাছি যেটা এটা হচ্ছে সমস্ত পদ। তো এটাকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি, মৌ আর মাছি দুটি ভাগে ভাগ করলাম। দেখো তো মৌ যে শব্দটি এটি হচ্ছে পূর্বপদ, আর মাছি যে শব্দটি এটি হচ্ছে পরপদ বা উত্তরপদ। এই যে ভেরি ইজি, এত কঠিনের কিছু নেই। তো এই হচ্ছে আজকের সমাসের প্রথম ক্লাস তোমাদের জন্য, তাই ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি। ইজি যে এক্সাম্পলগুলি ছিল, উদাহরণগুলি ছিল, সেই উদাহরণগুলি নিয়ে আসার চেষ্টা করেছি। তোমরা কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ফ্রেন্ডস। আজকে বেসিক ক্লাসটা করার চেষ্টা করেছি, পরবর্তী সময়ে আমরা অবশ্যই নেক্সট ক্লাসে তোমরা আরও ভালো দেখতে পাবে, অর্থাৎ আমরা আস্তে আস্তে সমাসের যে প্রকার আছে সেই প্রকার ভেদে আমরা যাব ফ্রেন্ডস, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি কি করেছি, সমাস কি এটা জেনেছি, সমাসের কাজ কি এটা আমরা জেনেছি, তারপর জেনেছিলাম আমরা সমাসের বিভিন্ন অংশ এবং সেই অংশগুলি নিয়ে আমরা ডিসকাশন করেছি। অতটুকু পর্যন্ত আজকের ক্লাস ছিল। সমাসের অংশগুলির মধ্যে বিগ্রহ বাক্য বা বেশ বাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ, পূর্বপদ
তারপর ছিল পরপদ বা উত্তরপদ। এগুলি আমরা ডিসকাশন করেছি। পরপদ কি এটা তোমরা বুঝে নিয়েছো, পূর্বপদ কি বুঝেছো, সমসমান পদ কি যদি এক্সাম হলে আসে তাহলে এটাও পারবে। ঠিক আছে, তাহলে ক্লাসটি কেমন লাগলো? আজকে প্রথম ক্লাস ছিল সমাসের। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ফ্রেন্ডস। তো এইভাবেই তোমরা আমাদের সাথে থাকো, এবং আজকে তোমাদের জন্য রাতের বেলায় যে এক্সামটি অপেক্ষা করছে আমাদের চ্যানেলের মধ্যে, সেই এক্সামে সবাই অ্যাপিয়ার হবে, সবাই এক্সাম দেবে ফ্রেন্ডস। যত বেশি এখানে কম্পিটিশান দেখবো ততটা নিজেদেরকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতটা আছে। তাই বলবো তোমরা ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরকেও এই এক্সামের মধ্যে পার্টিসিপেট করতে বলবে, তখন বুঝতে পারবে যে কে কতটা পড়ছে। ঠিক আছে, তাহলে চলো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাও ফ্রেন্ডস। আমরাও তোমাদের সাথে থাকার চেষ্টা করছি ফ্রেন্ডস, খুব ভালোভাবে তোমাদেরকে প্রত্যেকদিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছি। অনেকদিন তোমাদের রিকোয়েস্ট ছিল যে ক্লাস, বাংলা গ্রামার ক্লাস নিয়ে আসার জন্য, তাই আমরা এখন চেষ্টা করব তোমাদেরকে মাঝে মাঝে বাংলা গ্রামারের ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বিন্দাস থাকবে। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।